বিগত দিনের মতো আজকেও আমরা জ্যোতিষ, বাস্তু, নিউমারোলজি উপর একটি বিশেষ আলোচনার আয়োজন করেছি। আজকের দিনটা হচ্ছে ১লা মে, মানে বিশ্ব শ্রমিক দিবস হিসাবে বিবেচিত হয়। তো বিশেষ করে আমাদের বর্তমান সময়ে নির্মাণ শ্রমিকরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আমাদের বাড়িঘর বানিয়ে দিচ্ছে, কিন্তু অধিকাংশ যারা রাজমিস্ত্রি তারা কিন্তু বাড়ি বাস্তু বা কালার সংক্রান্ত বিশেষভাবে অভিজ্ঞ নয়। তো এই কথা মাথায় রেখে আমাদের বাস্তুশাস্ত্র মতে বাড়ি কোন দিকে কোন রংটা করলে বাস্তু যারা বসবাসকারী মানুষজন তারা ভালো থাকবে, সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে যারা আমাদের বিগত প্রোগ্রামে এসেছেন তারা জানেন যে আমাদের বাস্তুতে ৮টা দিক থাকে। সর্বপ্রথম যে দিকটার কথা আমরা বাস্তুশাস্ত্র নিয়ে গুরুত্ব দিই সেটা হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ, কারণ এই কোণটাতে আমাদের বাস্তু পুরুষের মাথার অবস্থান। তো এই কোণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এর আগে আমি বলেছি যে বাস্তু পুরুষকে ঈশান কোণকে কিভাবে আমাদের গুরুত্ব দিতে হয়। তো আজকে আমি বলবো ঈশান কোণের রং কি করবেন। সাধারণত এই কোণটাতে আমাদের যারা যেসব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের জন্য স্টাডি রুম হিসাবে দেখা হয়, বা ঠাকুর দেবতা রাখার জন্য এই রুমটাকে বিবেচনা করা হয়। এছাড়া গেস্ট রুমও করা যেতে পারে। তো এদিকের অধিপতি দেবতা আপনারা জানেন বৃহস্পতি। বৃহস্পতির রং আপনারা অনেকেই জানেন যে পিলে বা হলুদ রং। তো এই ঈশান কোণটাতে যদি আপনি একটু হলুদ রং বা একটু ধূসর রং করতে পারেন সব থেকে ভালো হয়। আর তারপরে যদি না হয় মধ্যম প্রকার হবে লাল বা কমলা রং। আর যে রংটা একেবারেই করা যায় না সেটা হচ্ছে সবুজ রং। সবুজ রং একেবারে, এর কারণ হচ্ছে আপনারা যারা জ্যোতিষ জানেন যে সবুজ রং হচ্ছে বুধের রং। বুধ প্ল্যানেটটাকে সবুজ হিসাবে দেখা হয়, আর বৃহস্পতি হচ্ছে হলুদ। তো বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা এনিমি সম্পর্ক রয়েছে, যে এই এনিমি সম্পর্ক থাকার কারণে দুটো রং বা দুটো গ্রহকে ডিঅ্যাক্টিভ করে। এই কারণে তো আমরা কখনোই ঈশান কোণে সবুজ রং করতে বলবো না, এটা আপনারা অত্যন্ত মাথায় রাখবেন। এছাড়া এর পরে যেটা আছে সেটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রকম অপরচুনিটি, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য উত্তর দিকের খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যবসায়ী মানুষদের সব থেকে উত্তর দিকে যদি রং ভালো করা হয় সেটা সব থেকে ভালো রং হয় নীল অথবা হালকা কালো। সাধারণত বাড়িতে কালো রং খুব কম হয়, তবে নীল করাটাই ভালো, এটা সব থেকে ভালো। এছাড়া সাদা বা রূপালী রং করা যেতে পারে মধ্যম, কিন্তু হলুদ এবং লাল রং একেবারেই করা উচিত নয়। কারণ উত্তর দিকে যদি লাল রং করা হয় বুধের সঙ্গে লাল হচ্ছে একটা এনিমি কারক সম্পর্ক হয়। তো যারা ব্যবসায়ী বিশেষ করে তারা কখনোই উত্তর দিকে লাল রং করবে না। কিন্তু চাকরিজীবী বা অন্যান্য পেশাতে হলে অতটা এফেক্ট নাও করতে পারে, কিন্তু বিশেষ করে যারা ওষুধ সংক্রান্ত ব্যবসা করে তাদের কিন্তু এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। এরপরে দিক হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকটা শনির দিক হিসাবে বিবেচিত হয়। তো শনি যেটা ধূসর রং বা সাদা ছাই রঙের আপনি করতে পারেন এদিকে রংটা। আর মধ্যম প্রকার হতে পারে হলুদ অথবা ধূসর রং হবে। একদম লাল বা কমলা রং একেবারেই চলবে না পশ্চিম দিকে। লাল কেন চলবে না? লালের সঙ্গে রবির সম্পর্ক, রবির সঙ্গে শনির এনিমি সম্পর্ক, সেই কারণে লাল একেবারে বর্জিত পশ্চিম দিকে। এরপরে হচ্ছে উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকটা এটা আমাদের বাস্তুতে একটা গুরুত্বপূর্ণ দিক।
যারা ব্যাংকিং সেক্টরে সঙ্গে যুক্ত বা ব্যাংকের কাজকর্ম করেন বা ব্যাংকের সঙ্গে ট্রানজেকশন ভালো মতো আছে, তাদের এই দিকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসাবে রাখা হয়। তো এদিকে রংটা সাদা বা রূপালি করা যেতে পারে, সব থেকে ভালো। আর এদিকে চন্দ্রমার দিক, চন্দ্রমা বা চাঁদকে দেখতে সাদা হয়, সেই কারণে এদিকে রংটা সাদা হলে ভালো। এছাড়া হলুদ বা ধূসর করা যেতে পারে, কিন্তু লাল বা কমলা একেবারেই চলবে না। আর এরপরে দিক হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকটা জানেন মঙ্গলের দিক হিসাবে বাস্তুশাস্ত্রে বিবেচনা হয়। মঙ্গল হচ্ছে সাহস, কারক গ্রহ, রক্তবর্ণ, এই জন্য এদিকে লাল বা কমলা রং অত্যন্ত ভালো। সবুজ রং চলতে পারে, কিন্তু নীল এবং কমলা, নীল কেন চলবে না? নীল হচ্ছে শনির রং, শনির সঙ্গে মঙ্গলের এনিমি সম্পর্ক, এই জন্য নীল রং একেবারে বর্জিত, এবং কালো রং। এরপরে দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে পরিবারে যারা পুরুষ সদস্য থাকে তাদের এই দিকটাকে বিবেচনা করা হয়। এদিকে যদি কোনো কারণে সমস্যা থাকে, তাহলে ওই বাড়ির পুরুষ মানুষরা সমস্যাগ্রস্ত হতে পারে, তাদের প্রোটিন, তাদের এনার্জি লেভেল লো হতে পারে, বা এই কারণে এই দিকের দিকটাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এটাকে রাহুর দিক বলা হয়, দক্ষিণ পশ্চিম। এই কোণের রংটা হলুদ বা ধূসর হওয়া অত্যন্ত ভালো। লাল কমলা চলতে পারে, কিন্তু সবুজ রং চলবে না। এরপরে যে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পূর্ব দিক, যারা এদিকে আমাদের সূর্য উঠছে, পূর্ব দিকটা আমাদের যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক। পূর্ব দিকে সব থেকে ভালো রং হচ্ছে সবুজ রং, মধ্যম প্রকার নীল এবং কালো রং। একদম ভালো নয় সেটা হচ্ছে সাদা বা রূপালী রং, ভালো নয়। এর পরের দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। এটা আবার বাড়ির মহিলা সদস্যদের এই দিকটাকে বিবেচনা করা হয়, এই দিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকের রংটা হালকা এবং সবুজ করা সব থেকে ভালো, হালকা সবুজ করলে। নীল বা কালো চলতে পারে, কিন্তু সাদা এবং রূপালী না করাই ভালো। এছাড়া বাড়ির মধ্যে যে অবস্থান, বাড়ির মধ্যটা গুরুত্বপূর্ণ হয়। এখানে থাকে ব্রহ্মস্থান, সেখানে ধূসর বা হলুদ রঙের প্রাধান্য থাকলে ভালো, লাল কমলা চলতে পারে। তো বাড়ির ভেতরে সবুজ রং যতটা কম হয় ভালো। এটাই আজকে আমার বাস্তু সংক্রান্ত যে কালারের বিষয়টি বলার ছিল। তো আপনারা যারা এটা আপনাদের যারা ভালো লাগছে যেটা শেয়ার করবেন, আপনারা আপনাদের শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আমার এই অংশটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে অনুরোধ করছি।